চাকরির পাশাপাশি আমি অনার্স বা ডিগ্রি করতে চাই, এইটা আমি কিভাবে করব? আমার একটা চাকরি হয়ে গেল, সরকারি চাকরি হয়ে গেল, আমি কি আর পড়াশোনা করতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু সেটা হবে কিভাবে? আমি যদি চাকরির পাশাপাশি অনার্স বা ডিগ্রি না করতে পারি, তাহলে আমার যদি তৎক্ষণাৎ একটা চাকরি হয়ে যায়, ওই চাকরিতে প্রমোশন পেতে হবে বা ওই চাকরির উপর পর্যায়ে আমাকে যেতে হবে, তাহলে আমি যদি পড়াশোনা না করতে পারি, তাহলে ওই চাকরিতে আমি প্রমোশন পাবো কিভাবে? উপর পর্যায়ে যাবো কিভাবে? প্রশ্ন থাকে না? সেক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট হয়েছে উন্মুক্ত। উন্মুক্ততে একটা শিক্ষার্থী ডিগ্রি করতে পারবে, উন্মুক্ততে একটা শিক্ষার্থী মাস্টার্সও করতে পারবে, উন্মুক্ততে একটা শিক্ষার্থী এইচএসও কমপ্লিট করতে পারবে। অর্থাৎ উন্মুক্ত এই সমস্ত চাকরি যারা করছে তাদের জন্য বিশাল এক সুযোগ সুবিধা দিচ্ছে, যে একটা শিক্ষার্থী চাইলে উন্মুক্ততে পড়াশোনা করে সে তার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা আছে এটা সে বাড়াতে পারবে। অর্থাৎ আমরা চাকরির পাশাপাশি যদি ক্লাসে 70% উপস্থিতি না দেখাতে পারি, তাহলে অনার্সে পড়াশোনা করতে পারবো না। কিন্তু চাকরির পাশাপাশি আমি ক্লাসে উপস্থিত না হয়ে শুধুমাত্র পরীক্ষার সময় অ্যাটেন্ড করে উন্মুক্ত থেকে ঠিকই অনার্সটা কমপ্লিট করতে পারবো, ঠিকই মাস্টার্স কমপ্লিট করতে পারবো। এই জন্য চাকরির পাশাপাশি যারা পড়াশোনার চিন্তা ভাবনা করছো, যদি সেটা জেনারেল হয় প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কোনো কলেজে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আপাতত 25 সালে এসে সেটা সম্ভব হবে না। হয় তোমাকে পড়াশোনা করতে হবে অথবা চাকরি করতে হবে। কিন্তু চাকরির পাশাপাশি আমরা উন্মুক্ততে ঠিকই পড়াশোনা করতে পারি। অথবা কোনো শিক্ষার্থী যদি চায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সেটা ওই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ সাপেক্ষে হয়তোবা সে করলেও করতে পারে। সাধারণত এইচএসসির পর আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় এই চিন্তাটা থাকে যে আমি এইচএসসি লাইফের পর আমি ফ্যামিলি হাল ধরবো অথবা আমি আমার নিজের টাকা দিয়ে পড়াশোনা করবো। আমার মনে হয় আজকের ভিডিওটা তাদের জন্য সহায়ক হবে বা তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর পেতেও সহযোগিতা